লিটন, নাহিদ রানা এবং শরীফুলকে ছাড়াই আমাদের অস্ট্রেলিয়া সিরিজ খেলতে হচ্ছে। কিন্তু কেন? এটার দায়ভার কে নিবে? অস্ট্রেলিয়ার সাথে আমরা মূল টিম পাঠাতে পারবো না? এটা তো কোনো কথা না। মানে আমাদের একটা অস্ট্রেলিয়ার সাথে দুইটা টেস্ট সিরিজ আছে। এই টেস্ট সিরিজটা আমরা কি মূল্যায়ন করবো না? এত বড় একটা টিমের সাথে আমরা অস্ট্রেলিয়া মাটিতে যাই খেলতেছি। তাহলে আমাদের আসলে পরিকল্পনা কি ছিল? জিম্বাবুয়ের সাথে আমরা পুরো স্কোয়াডটা খেলাইলাম, পুরো টিমটা খেলাইলাম, আর এখন আমরা এখানে কি করতেছি? অস্ট্রেলিয়ার সাথে আমাদের মূল টিমের প্লেয়ারগুলো নাই। তার মানে কি আমরা কি অস্ট্রেলিয়ার সাথে এই মূল টিমের প্লেয়ার ছাড়াই আমরা ফাইট ব্যাক দিব? মানে এটার ব্যর্থতার দায় কে নিবে? তাহলে মেডিকেল টিম কি করতেছে? ফিজিও কি করতেছে? এটা থেকে জবাব দিতে আনা উচিত যে লিটন দাস এখনো কেন ইঞ্জুরিতে কাটায় আসতে পারতেছে না। আর ইঞ্জুরিতে সে কাটায় আসতে পারে নাই, তাহলে কেন তাকে জিম্বাবুয়েতে পাঠানো হয়েছিল? তারপর আবার কেন ব্যাক করানো হলো? মানে এইগুলো একটা জবাবদিহিতার মধ্যে আনা উচিত, কঠিন জবাবদিহিতার মধ্যে আনা উচিত। তা না হলে এভাবে আরও পুনরাবৃত্তি করতে থাকবে। তো এখন আমরা নাহিদ রানা, এই তাসকিন, মুস্তাফিজ, এদেরকেও আমাদের মূল মূল পুরো টিম পেসারকে আমাদের খেলাতে হবে জিম্বাবুয়ের সাথে। আমরা কত টেস্ট হারছি, তারপরে ওডিআই সিরিজ হারলাম, এখন টি-20তেও আমাদের খেলাতে হবে। আমরা তো পারতাম টি-20 সিরিজটা আর মধ্যে আমাদের মূল পেসারদেরকে না খেলিয়ে আমরা সাকলাইনকে আবার দেখতে পারতাম। আমরা সাইফুদ্দিনকে খেলাইতেছিলাম, এরপরে রিপন মন্ডলকে খেলানো যেত। তাহলে ওরা এই টি-20 সিরিজটা থেকে একটু রেস্ট পাইতো, তাদের রিকভার করার একটা সুযোগ আসতো। মানে আমরা কেন জিম্বাবুয়ের সাথে অলরেডি টেস্ট সিরিজ, ওডিআই সিরিজ হারার পরেও টি-20তে হারলে কি হতো? যেহেতু আমাদের অস্ট্রেলিয়ার সাথে একটা বড় একটা টেস্ট সিরিজ আছে, এখানে অনেক কিছু করার আছে। তো এটাকে আমরা উপলক্ষ করে আমাদের উচিত ছিল যাতে আমরা এই এই মূল টিমটাকে পাঠাতে পারি। আর এখন আমাদেরকে এই মূল টিম ছাড়া যেতে হচ্ছে। মানে এটা আসলে ভাবতেই পারতেছি না। তো অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে আমরা মূল টিম নিয়ে যেতে পারতেছি না, আমরা আসলে কি ফিডব্যাকটা দিব? লিটন দাস টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বর্তমানে, শুধু বাংলাদেশ না, ব্যাটসম্যান উইকেট কিপার হিসাবে এই এশিয়ার মধ্যে অন্যতম একজন ব্যাটসম্যান। তো তাকে ছাড়াই আমাদের যেতে হতেছে। মানে ম্যানেজমেন্ট সম্পূর্ণ ব্যর্থ। এটা দায়ভার আসলে ম্যানেজমেন্টকে নিতে হবে। তো যাই হোক, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন।